ভারতের চেন্নাইয়ে ১০০ গ্রাম ওজনের মাছ মাংস কিনতে পাওয়া যায়। প্রতিবেলা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই টাটকা কিনে এনে রান্না করে খেতে পারেন সেখানকার মানুষজন। বেঙ্গালুরুতে সন্ধ্যার সময় রাস্তার ধারে মাত্র ৩০ রুপি দিয়ে ১০০ গ্রাম গরম গরম চিকেন পাকোড়া পাওয়া যায়। আপনার চোখের সামনে এটা প্রস্তুত করে দেবে। মেঘালয়ের পাহাড়ি এলাকায় সেখানে ভাতের হোটেলের সব আইটেমের প্রতি চামচ হিসাবে বিক্রি করা হয়। বড় সাইজের ১ চামচ খাবারের দাম মাত্র ২০ রুপি। আমাদের ঢাকার শহরের মতো কলকাতার ফুটপাতেও ফুচকা পাওয়া যায়, তবে এখানে আপনাকে জিজ্ঞাসা করবে না আপনার কত প্লেট ফুচকা লাগবে, বরং সেখানে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কয়টি ফুচকা লাগবে। আপনি চাইলে একটা ফুচকাও খেতে পারবেন, আবার ২০টিও খেতে পারবেন। শিলিগুড়িতে প্রতি পিস আপেলের গায়ে মূল্য লেখা থাকে। আপনি চাইলে কেজিতে আপেল কিনতে পারবেন, আবার ১ পিস করেও কিনতে পারবেন। সেখানকার হতদরিদ্র মানুষের কিন্তু শখ করে আপেল খেতে, কারণ তাদের পরিবারকে একদিন ইচ্ছা করলে তাদেরকে ১ কেজি আপেল কেনার মতো টাকা সঞ্চয়ের অপেক্ষা করতে হয় না। কলকাতার কাঁচা বাজারে আপনি চাইলেই মাত্র ২০ টাকায় মুরগির মাংস কিনতে পারবেন। শুধু তাই নয়, সেখানে মাছও পিস হিসাবে বিক্রি করা হয়, যাতে মানুষ তার সামর্থ্য অনুযায়ী কিনতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে আপনি আপনার সাধ্য মতো সবকিছুই কিনতে পারবেন। এটি এমন একটি পদ্ধতি যাতে করে সমাজের সকল শ্রেণীর মানুষ খেতে পারে। বাংলাদেশে এবছর অনেক ইলিশ উৎপাদন হয়েছে। বলুন তো আমাদের দেশে কত শতাংশ মানুষ এবছরে ইলিশ মাছ খেয়েছে? এর সংখ্যাটা কি শতকরা ২০ জনও হয়েছে নাকি আরো কম? অথচ কারো কারো ফ্রিজে হয়তো ইলিশের চাপে অন্য মাছের জায়গা হচ্ছে না। ইলিশ মাছকে যদি টুকরো করে ১০০ গ্রাম অথবা প্রতি পিস আকারে বিক্রি করা হয়, তাহলে হয়তো একজন রিক্সা চালক, একজন দিনমজুর তার সন্তান অথবা বৃদ্ধ বাবা মাকে একবেলা ইলিশ মাছ খাওয়াতে পারবে। একদিনের জন্য হলেও তারা ইলিশের স্বাদ গ্রহণ করতে পারত। একইভাবে যে কোনো খাবার যদি মানুষের স্বার্থের নাগালে ভাগ করে বিক্রির ব্যবস্থা থাকে, তাহলে যে কোনো শ্রেণীর মানুষ যে কোনো খাবার খেতে পারবে। এটা জরুরি নয় যে সব খাবারের দাম কমাতে হবে, তবে কম মূল্য অল্প পরিমাণ হলেও সকলকে কেনার ব্যবস্থা করে দেওয়া উচিত। এতে করে হয়তো আমাদের খাদ্য গুদামগুলোতে খাবার জমতে জমতে পচে যেত না, যা পরবর্তীতে ফেলে দেওয়া হয়।